বন্ধুরা, আজ 20 ফেব্রুয়ারি এবং আজ হলো মঙ্গলবার। আজকে জয়া একাদশীর দিন যদি আপনি এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন, মান্যতা করা হয় জীবনে সফলতা আসে এবং এই গাছটি জীবনে চলার পথে সর্বদাই আপনাকে উপকারী দেবে। নানা রকম নেগেটিভ প্রভাব থেকে আপনার জীবনকে শুধরে নিয়ে চলে আসবে। আপনার জীবনে থাকা সর্বপ্রকার কষ্ট, রোগ ব্যাধি, দারিদ্রতাকে দূর করবে এই গাছটি। এই গাছটি সচরাচর আপনারা আপনাদের বাড়ির আশেপাশে জায়গায় দেখতে পারবেন। বন্ধুরা, এটি লেখা রয়েছে একটি বিশেষ গ্রন্থ, যেটি হলো বনস্পতি গ্রন্থ। বন্ধুরা, এই বনস্পতি শাস্ত্রে উল্লেখিত করা রয়েছে বহু গাছগাছাড়ার কথাবার্তা, যা আমরা এখনো পর্যন্ত অজানা হয়ে রয়েছি। এই বনস্পতি শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে অপমার্ক গাছটি আমাদের জীবনে সফলতা ডেকে আনার জন্য বিশাল যোগদান প্রদান করে থাকে। জীবনে যদি আপনি একদমই পরিশ্রম করে সাকসেস পাচ্ছেন না, তাহলে জীবনে সাকসেস ডেকে আনার জন্য অনেক ভালো একটি পধা বা গাছ বলে উল্লেখিত করা হয়েছে। মান্য করা হয় যে জীবনে চলার পথে সকলের সঞ্চয় করা খুবই দরকার। সঞ্চয় ছাড়া জীবন কিন্তু চালানো উচিত নয়। কিভাবে আপনি সঞ্চয় করবেন এবং কিভাবে জীবনে চলার পথে আপনাদের সাকসেস আসবে এবং সাকসেসের চাবিকাঠি হয়ে এই শিকড়টি আপনার জীবনে কাজ করবে, তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় অবশ্যই লিখুন। বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, অপমার গাছটি এমন এক গাছ, এটিকে তুলে সাধন করে আপনাকে একটি জিনিসের মধ্যে করে এটি আপনাকে ধারণ করতে হবে। বন্ধুরা, আজ হলো একাদশী। একাদশী এমন এক ব্রত বা এমন একাদশীর দিন যেটি অতি পূর্ণ ফলাত একাদশী। একাদশী আবার নানা প্রকার ভাগ রয়েছে এবং প্রতিটি একাদশী এক এক মাহাত্ম্যের জন্য করা হয়। বন্ধুরা, আজকে জয়া একাদশীর দিন যারা পিতৃপক্ষে প্রচুর পরিমাণে মানেন, যারা পিতৃপুরুষদের ভালোর জন্য আপনারা পিণ্ডদান করে থাকেন, গরিব দুঃখিনীদের তাদের নামে দান ধান করে থাকেন এবং তাদেরকে আপনারা মানেন, তাহলে এটি খুবই ভালো। কারণ পূর্বপুরুষদের আশীর্বাদ ছাড়া কিন্তু জীবনে চলা একদমই কঠিন। জীবনের সবথেকে বড় কঠিন পরিস্থিতি আসলেও যার পিতৃপুরুষ বা পূর্বপুরুষের আশীর্বাদ কপালে থাকবে, সে অতি বাধা ক্রয় করে এবং সে বেরিয়ে চলে যাবে। বন্ধুরা, জীবনে চলার পথে নানা বিপত্তি প্রতিটি মানুষেরই আসে এবং কোনো মানুষ বলতে পারবে না যে জীবনে চলার পথে কোনো বাধা ও বিপত্তি আসে না। নানা প্রকার বিপত্তি ও বাধা জীবনে চলার পথে চলে আসে, কিন্তু এর জন্য আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। বন্ধুরা, জীবনে যদি সাকসেস ও উন্নতি আনতে চান, তাহলে বিশেষ করে মঙ্গলবার দিন করে আপনারা এই কার্যটি করতে পারেন। মঙ্গলবার দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মঙ্গলবার দিন করে আপনাকে হনুমানজির পূজা করে তারপরেই আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে এবং আপনি চেষ্টা করবেন মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে সেখানেও পূজা করার পর আপনি ওখানে বসে হনুমান চালিসা পাঠ করবেন এবং তারপরে প্রতি মঙ্গলবার থেকে মঙ্গলবার মেয়েরা গিয়ে আপনারা বাম হাতে আর ছেলেরা ডান হাতে সুতো, যেটি হনুমানজির কালাওয়া বলে, সেটি কিন্তু আপনারা ধারণ করবেন। এটি বামন মশাই বা পুরোহিত মশাইকে দিয়ে ধারণ করবেন। ওনারা মন্ত্র বলে হনুমানজির কালাওয়া বা ওনার নামে যে ধাগা বা সুতো, রক্ষা কবচ বলা হয়, সেটি আপনাকে পরিয়ে দেবে। এর ফলে ছোটোখাটো থেকে বড়খাটো সব রকম বিপদ আপদ থেকে আপনি দূর থেকে রক্ষা পেয়ে যাবেন। বন্ধুরা, নেগেটিভ জিনিস আপনার ধারে পাশে আসতে পারবে না। আপনার শরীরে সর্বদা এক পজিটিভ এনার্জি বিরাজমান করবে। তার সাথে আপনাকে করতে হবে আর একটি বিশেষ, আপনাকে মঙ্গলবার করে কিন্তু নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে এবং নিরামিষ জিনিস আহার করতে হবে।
বন্ধুরা, হিন্দু শাস্ত্রে এবং সনাতন ধর্মে কিন্তু পশু হত্যা করে খাওয়া একদমই নিষিদ্ধ করে রাখা রয়েছে। তবুও জিহ্বা আর টেস্টের জন্য প্রচুর মানুষ ছোট থেকেই খেয়ে থাকে। কিন্তু আমরা যদি কিছু কিছু দিন একটু বাদ দিয়ে নিজের জীবনটা শুধরে নেওয়ার চেষ্টা করি, আহামরি এতে কোনো প্রকার ক্ষতি হবে না, বই আমাদের অনেক লাভ হবে। বন্ধুরা, আপনারা যে গাছটি দেখছেন এটি চিরচিরা বা অপমার্গ বা আপমার্গ বলেও অনেকে চিনে থাকে। এটি আমরা কোনো জঙ্গলের ধারে বা কোনো ঝাড়ঝোপে গেলে দেখতে পাই যে গায়ে বা জামা কাপড়ে কাঁটা ও সূচের মতো গিতে থাকে। জীবনে যত রকমের বাধা আসুক না কেন, সফলতার সিঁড়িতে ওঠানোর জন্য এই গাছটি কিন্তু অনেক ভালো। যে বাচ্চাদের বা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তাদেরও জন্য অনেক ভালো। যারা অর্থ আসার ওয়েট করছেন তাদের জন্য অনেক ভালো। বলা হয় জীবনে বৃষ্টির মতো টাকা নেমে আসে। নানা প্রকার যে কষ্ট সবাই করে থাকে অর্থ কামানোর জন্য, কিন্তু সফলতা সবার আসে না। তাই সফলতার পথ খুলে দেওয়ার জন্য এই গাছের শিকড়টি অতি উত্তম। এটি আপনার পরিবারকেও কালো নজরের হাত থেকে রক্ষা দেবে, এবং কালো নজর কিন্তু প্রচুর প্রচুর বাজে বলে মানা হয়। এই গাছটি শিকড় ধারণ করে মা লক্ষ্মী সর্বদা সেই ব্যক্তির উপরে কৃপা দৃষ্টি বানিয়ে রাখেন। এর জন্য আপনার লাগবে একটি মাদুলি, রূপোর মাদুলি হলে অতি উত্তম, নাহলে লাল কালারের কাপড়, এবং লাগবে অপমার্কের বিশেষ করে শিকড়। এটি আপনাকে নিয়ে আসতে হবে এবং আনার পর এটিকে আপনার এক টানে নিয়ে আসতে হবে। খেয়াল করতে হবে পিছন থেকে আপনাকে কেউ যেন না ডাকে, এবং এটি আপনাকে চুপি সারে একাগ্রতে করতে হবে। আনার পর এটি আপনি কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটতে যাবেন না। আপনি নিজের হাতের সাহায্যে কেটে যতটা টুকরো দরকার নেওয়ার পর সেটি আপনারা গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নেবেন। কেন যে কোনো জিনিস বলা হয় পবিত্র নদীর জল দিয়ে ধুলে সেটি শুদ্ধ হয়, তাহলে আপনাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যেটি প্রতি সনাতন ঘরে এবং প্রতি হিন্দু ঘরে কিন্তু এই গঙ্গা জল, একটি গঙ্গা জল বোতল বা কৌটো অবশ্যই সবার কাছে থাকে, বা ঘট, যেটি দিয়ে আমরা নিত্যদিনের সেবা অর্চনা করে থাকি, ঘরকে এবং নিজেকে চারিদিকে পবিত্র করার কাজে লাগিয়ে থাকি। সেখান থেকে আপনাকে দিয়ে এটি ধুয়ে নিতে হবে এবং তারপরে এতে চন্দন এবং অরেঞ্জ কালারের সিঁদুর মাখিয়ে হনুমানজির চরণের কাছে রেখে দিতে হবে এবং বলতে হবে, হে হনুমানজি, আমার জীবনে সর্বপ্রকার বাধা বিপত্তি ও কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে দূরে করো। বলার পর এটি আপনি হনুমানজির কাছে রেখে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সামনে একটি ভালো গ্লাসের মধ্যে ভালো জল, পান করা জল রেখে দেবেন এবং হনুমান চল্লিশা পাঠ করার পর হনুমানজির চরণে নমস্কার করে সেই শিকড়টি তুলে নিয়ে আপনি ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। এটি প্রতি অমাবস্যা পূর্ণিমা চলে যাবার পর গঙ্গা জল বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে শোধন করে নেবেন বন্ধুরা, এবং তারপরে ওই যে গ্লাসের জলটি এটি আপনি খেয়ে নেবেন। খেয়ে উপবাস ভাঙবেন, তারপর প্রসাদ খেয়ে নেবেন। সারাদিন নিরামিষ আহার করবেন। দেখবেন আপনার জীবনে থাকা সর্বপ্রকার রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, নেগেটিভ প্রভাব, নেগেটিভ এনার্জি সব দূরে যাবে এবং আপনার জীবনে সফলতার সিঁড়ি হু হু করে উপরের দিকে উঠে যাবে। বন্ধুরা, আশা করব আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন। ভগবানের আশীর্বাদে আপনাদের ঘর সংসার যেন সর্বদাই ভগবানের কৃপায় সুস্থ সবল ও ভালো থাকে। রাধে রাধে বন্ধুরা, জয় হনুমানজির জয়।